জয় শ্রী শ্রী জগন্নাথ দেব কি। জগন্নাথ স্নান যাত্রা এখন সম্প্রতি 22শে জুন। তো এই দিনটাকে বলা হয় বিগ্রহরূপে জগন্নাথের জন্মদিন। আমরা বাস করছি এখন বৈবশত মন্বন্তরে। এটা হচ্ছে 7 নম্বর মন্বন্তর, ব্রহ্মার কল্পে 14 মন্বন্তর হয়। তো একটা মন্বন্তরের মেয়াদ হচ্ছে 71 চতুর্যুগ। আর আমরা যে বাস করছি এটা হচ্ছে 7 নম্বর মন্বন্তর, বৈবশত মন্বন্তর। আর জগন্নাথ বিগ্রহরূপে আবির্ভূত হয়েছিলেন এইরকম তিথিতে, স্নান পূর্ণিমা বলা হয়। সেটা হচ্ছে 1 নম্বর মন্বন্তরে, স্বয়ম্ভুব মন্বন্তরে। স্বয়ম্ভুব মুনি চেয়েছিলেন যে এই জগতের মানুষ দেখুক যে জগতের প্রভু জগন্নাথ কীরকম। তো সেই মানুষে কীরকম কি করা যাবে, তো সেই সমস্ত মানসিক প্রস্তুতি তিনি নিচ্ছিলেন, চিন্তা করছিলেন ভগবানকে কি করে বিগ্রহ রূপে লোককে দেখানো যায়, যে ভগবান নিরাকার এরকম না, ভগবানকে দেখানো যাবে ভগবান কত সুন্দর। তো সেই চিন্তা করে তিনি একটি যজ্ঞ করছিলেন, এবং সে এক মহাযজ্ঞ স্বয়ম্ভুব মনু করছিলেন, ব্রহ্মার পুত্র স্বয়ম্ভুব মনু। সেই যজ্ঞ করতে করতে যজ্ঞের শেষ দিকে সেই অগ্নিকুণ্ড থেকে যজ্ঞকুণ্ড থেকে বিগ্রহ রূপ যে জগন্নাথ বিগ্রহ প্রকাশিত হলো। তখন দৈববাণী হলো, হে মনু, তুমি আমাকে স্বর্ণবেদিতে নিয়ে পবিত্র জলে সপরিবারে স্নান করাও, আমি এইভাবে তার প্রতিষ্ঠিত হব। তো এইরকম যখন হলো, স্বয়ম্ভুব মনু সেই যজ্ঞ থেকে উঠে আসা সেই জগন্নাথ বিগ্রহ তিনি নিয়ে একটি স্বর্ণ বেদিতে স্থাপন করেছিলেন, এবং সপরিবারে সবাই সে পবিত্র জল দিয়ে তাকে স্নান করিয়েছিলেন। এই জন্য ওইটাকে বলা হয় স্নান পূর্ণিমা, জগন্নাথ স্নান পূর্ণিমা। এবং ওই দিনটাকে বলা হয় জগন্নাথের বিগ্রহ রূপে জন্মদিন, জগন্নাথের জন্মদিন। তো এটা হচ্ছে স্বয়ম্ভুব মনুর ঘটনা। পরবর্তীতে আমরা বৈবশত মন্বন্তরে চলে আসি। মালব দেশীয় অবন্তিপুরের রাজা ইন্দ্রদ্যুম্ন, তার চিন্তা ছিল যে যদি আমাকে রাজত্ব করতে হয় তাহলে প্রজাবৃন্দকে ভক্ত বানাতে হবে। ওরা যদি ভগবানকে না শিখে, ওরা যদি তাদের আত্মসত্তা, তাদের অস্তিত্ব কোথা থেকে আসছে সেটা যদি না বুঝে, তাহলে আমার রাজত্ব করে কিছু লাভ নেই। কারণ এইসব মানুষের তো জ্ঞান বুদ্ধি বলে কিছু নেই বলে বুঝতে হবে। সেই জন্য তিনি চিন্তা করেছিলেন প্রথমে সমস্ত জগতের যিনি প্রভু জগন্নাথ, তাকে সবার সামনে দেখাতে হবে, তাকে যেন তারা আরাধনা করে, তাকে যেন তারা ভক্তি করে। সবার প্রথমে আমার দরকার হচ্ছে সেই রকম প্রভুকে সবার সামনে দেখাতে হবে। সেই রকম কীভাবে ভগবানের বিগ্রহ রূপটা কিভাবে দেখানো যায়, কীরকম রূপ হতে পারে, সেই চিন্তা করে তিনি তার মন্ত্রিমণ্ডলীদেরকে নিয়ে আলোচনায় বসেছিলেন। সেই সময় দৈববশত এক সন্ন্যাসী তীর্থ পর্যটক রাজপরিবারে এসেছিলেন। তখন ইন্দ্রদ্যুম্ন মহারাজকে তিনি বলেছিলেন, হে মহারাজ, আমি ভগবানকে দর্শন করেছি, ভগবান অপূর্ব সুন্দর রূপ সম্পন্ন। না কোথায়? তখন তিনি সেই মহানদীর তীরে, যেখানে বিশ্বাবসু নামে এক নিম্ন শ্রেণীর
এক ইয়ে ছিল জাত বিশ্বাবসু নামে এক পুরোহিত, যে নীলমাধব বিগ্রহের নাম, সে নীলমাধবের পূজা করে সেই সমস্ত কথাগুলো সে বলতে লাগলো নীলমাধব। তখন তিনি এই কথা বলে চলে যায় সেই সন্ন্যাসী। পরবর্তীতে আমাদের ইয়ে আসেন, ওই ইন্দ্রদ্যুম্নের যে মন্ত্রী ছিল বিদ্যাপতি, তাকে পাঠানো হয় যে নীলমাধবের সন্ধান করো, যে কীরকম রূপ, তাহলে আমরা সেই বিগ্রহ নিয়ে আসতে পারি। ঠিক আছে, তখন তিনি সেখানে অনেক কষ্ট করে গিয়েছিলেন সে মহানদীর তীরে। বর্তমান ওই জায়গাটা পুরী থেকে সম্ভবত 70-80 কিলোমিটার দূরে কন্টিল বলে একটা জায়গা মহানদীর তীরে। তো সেই জায়গায় তিনি অনেক কষ্ট করে গিয়েছিলেন, সেটা জঙ্গল এলাকা। তো সেখানে তিনি কোনো সূত্রে জানতে পেরে গিয়েছিলেন। তারপরে সেই আমাদের যে বিশ্বাবসুর বাড়িতে তিনি পৌঁছেছিলেন, তখন রাত হয়ে গেছে। তখন তিনি পরিচয় দিয়েছিলেন যে আমি অমুক জায়গা থেকে এসেছি, আমি আপনাদের নীলমাধবের দর্শন প্রার্থী। কিন্তু বিশ্বাবসু একটা নিয়ম ছিল, কাউকে নীলমাধবকে দর্শন দেওয়া হবে না। এটা আমাদের নির্দেশ নেই, কাউকে দর্শন করতে নিয়ে যাওয়া বা দর্শন ভগবানকে দর্শন দেওয়া যাবে না। অনেক অনুনয় বিনয় করার পরে তখন বলছে একটা শর্তে দর্শন করতে পারবে, কি না চোখে গামছা বাঁধা থাকবে, পট্টি বাঁধা থাকবে, সেই অবস্থায় নিয়ে যাওয়া হবে। তারপরে সেখানে ইয়ে করা হবে, তোমাকে তারপরে একটু দর্শন করবে, ঝলক দর্শন, তারপরে তোমার আবার পট্টি বেঁধে আবার নিয়ে চলে আসা হবে। হ্যাঁ, তাই এখন তাই নাই হোক, আপাতত দর্শন করা যাক। তো এই অবস্থায় সে একটু বুদ্ধি করেছিল কোনো ক্রমে, সে বলে যেটা একটা গণ্ডগোল, ওর বাড়ি থেকে কিছু সরিষা দানা আঁচলে বেঁধে নিয়েছিল, যেটা পকেটে, যাতে সেইগুলো ফেলে ফেলে যাচ্ছিল। পরবর্তীতে যদি কোনো সময় আসা হয় তাহলে সরিষা ফুল দেখে দেখে হয়তো আসা যাবে, রাস্তাটা বোঝা যাবে, কোথায় যে নিয়ে যাচ্ছে কে জানে। তো তিনি নীলমাধবকে দর্শন পেয়ে খুব মোহিত হয়ে গিয়েছিলেন। পরবর্তীতে তিনি যখন ফিরে যান, রাজার কাছে বলেন যে দর্শন যদি হলো, কিন্তু আমি খুব পরিস্থিতি খুব জটিল, এইরকম এক ঝলক দর্শন পেয়েছি। তখন ইন্দ্রদ্যুম্ন মহারাজ আসে বিশ্বাবসু সহ, বিদ্যাপতি সহ। তখন দেখে এখানে বিশ্বাবসু কাঁদতে শুরু করেছে। এই কি করছে, এই কাঁদছে কেন, তোমার ইয়ে কোথায় নীলমাধব? আর তখন ও বকা দিতে শুরু করে দিয়েছে বিশ্বাবসু রাজাকে, তোমরা এই সব গুন্ডা বদমাস চোর আমার একে নিয়ে চলে গেছো, আমার নীলমাধবকে চুরি করেছ, এই সেই। আরে আবার কি উল্টো কেস শুরু করলো, আরে এটা তো খুব বদমাস আছে। দিয়ে শুরু হলো যেন মার ভাব, কি পাগলামি করছো, এইসব পাগলামি করছো। দিয়ে একবারে কে বিশ্বাবসু নিশ্চয়ই পারবে না রাজার সঙ্গে। সেই সময় দৈববাণী হলো, হে মহারাজ ইন্দ্রদ্যুম্ন, তুমি ফিরে যাও, আমি এই রূপে দর্শন দেব না, আমি নিজেই অন্তর্হিত হয়ে গেছি। বঙ্গোপসাগর থেকে একটা কাঠ ভেসে আসবে, নীলাচলে আমাকে একটা বিগ্রহ বানিয়ে সেই কাঠ থেকে তুমি প্রতিষ্ঠিত করো, তুমি ফিরে যাও। তো এই ঘটনার পরে বাঙ্কিমোহন নামে একটা জায়গা থেকে সেই কাঠ ভেসে আসে, অনেক মিস্ত্রি এসেছিল সেই ঠাকুর বানানোর জন্য, কিন্তু যন্ত্রপাতি সব ভেঙে যায়, তার কাঠের গায়ে দাগ লাগাতে পারে না। শেষে কি তার আগের ঘটনা আছে, সেই সাগর থেকে তুলতেই পারছে না, নাড়াতেই পারছে না কাঠটাকে। কে বলল যে নীলমাধবের পূজা করতো তাকে নিয়ে আসো, তখন বিশ্বাবসুকে নিয়ে আসা হয়েছিল। তারপরে নাকি কাঠটাকে তোলা হয়েছিল, তারপরে কাঠে মিস্ত্রি লাগানো হয়েছিল যে কিভাবে বিগ্রহ বানাবে। তো হলো না, কারণ মিস্ত্রিদের সব যন্ত্রপাতি ভেঙে যায়। সেই সময় দিনের শেষে এক বুড়ো আসলো, তার হাত পা কাঁপছে, সে বলছে মহারাজ আমি ঠাকুর বানাবো। ও, তা আপনার তো হাত পা কাঁপছে, আপনি তো কি বানাবেন? না সব তো মিস্ত্রি ফেল হয়ে গেল, আপনি কি করবেন? না, তারা ফেল হয়েছে, আমি একটু চেষ্টা করি। তখন রাজার অনুমোদন নিয়ে যখন সে একটা ঘরে রাখা ছিল সে কাঠ, সেখানে বলা হয়েছিল এই ঘর বন্ধ থাকবে, মিস্ত্রির শর্ত যে ঘর 21 দিন পর্যন্ত বন্ধ থাকবে, আমি জলও খাবো না, জল পর্যন্ত খাবো না, কোনো কিছু খাবো না, আর আমার সঙ্গে কেউ কথাও বলবে না, আর দেখবে না কি হচ্ছে।
21 দিন পরে দরজা খুলবে, তারপরে আমি একেবারে মূর্তি রেডি করে দেবো। আবার কি 21 দিন কিছু খাবে না? না, কথা বলা যাবে না, দরজাও খোলা যাবে না। বাবা, ঠিক আছে, দেখা যাক কি হয়। শর্ত টুকটাক কাজ চলছে। রানী গুঞ্জিচা, রাজা ইন্দ্রদম্ন প্রতিদিন এসে দরজার বাইরে মানে শুনতেন, কিন্তু ঠিক 14 দিনের মাথায় কোনো শব্দ শোনা যাচ্ছে না। আরে মিস্ত্রিটা মারা গেল নাকি? বুড়ো মানুষ, কিছু খায় না, সেইভাবে কেউ বানায় নাকি? আরে দরজা খোলো, দরজা খোলো। রাজামশাই বলছে তাই? বিদ্যাপতি বলছে না, দরজা খোলা যাবে না, শর্ত। তখন রানী বলছে শর্ত তো শর্ত, লোকটা মরে গেলে তোমার শর্ত কি করবে? হ্যাঁ, লোকটা যদি বাঁচে আপাতত একটু জল দিয়ে তাকে সুস্থ করালে ঠাকুর বানাবে, আর মরে গেলে তোমার শর্ত তো 21 দিনের মাথা, তখন তো সব শেষ, আর ঠাকুরকে বানাবে। তো রানীর কথা মতো দরজা খুলে দেওয়া হলো। দেখলো যা মিস্ত্রি উদা হয়ে গেছে, বিগ্রহগুলো ভালো বানানো হয়নি, অসম্পূর্ণ, হাত পা আঙ্গুল টাঙ্গুল কিছু নাই, হ্যাঁ, কিরকম সব হয়ে গেছে। তখন বললে মিস্ত্রি নেই কেন? না তখন বলছি তাহলে শর্ত ভঙ্গের অপরাধে এইরকম আমাদের হলো, ঠাকুর বানানো ঠিক হলো না। তখন খুব চিন্তান্বিত হয়ে পড়লেন রাজা ইন্দ্রদম্ন। আরে আমার দোষে আমার সমস্ত লক্ষ্যটাই বানচাল হয়ে গেল। কেন না, যে বিগ্রহ বানাতে একজন এলো সে তো ভালোই তো বানাচ্ছিল, আমি কেন নিয়ম ভঙ্গ করলাম, তাই সে অদৃশ্য হয়ে গেল। অতএব আর এইরকম আর ধৈর্য আমার আর বেঁচে থেকে লাভ নেই বলেই তিনি কারোর সঙ্গে কথা না বলে একেবারে সেই কুশাসনে তিনি বসে পড়লেন মৃত্যুবরণ করার জন্য। আর এই জীবন দেখে লাভ নেই। তো ভগবান যেখানে থাকছে না, ভগবানকে বিগ্রহ বানানো যাচ্ছে না, ভগবানকে প্রতিষ্ঠিত করা আর কোনো পন্থা হচ্ছে না, তখন আর জীবন থেকে কোনো লাভ নেই। এইরকম একটা মনোভাব। সেই সময় দৈববাণী হলো, ইন্দ্রদম্ন তুমি দুঃখিত হও না, মনে করো না আমার হাত পা নেই, আমি হচ্ছে স্বয়ং সম্পূর্ণ বিগ্রহ, এই রূপে আমি প্রতিষ্ঠিত হব, এইভাবে আমি অর্চিত হব, তুমি এইভাবে আমাকে প্রতিষ্ঠা করো। আর তোমার যদি কখনো কখনো ইচ্ছা হয় যে তখন সোনার হাত পা লাগিয়ে আমাকে পূজা করতে পারো। তো এইরকম প্রত্যেক পদে পদে প্রতিদিন কি অনুষ্ঠান হবে, কখন স্নান করাতে হবে, কোথা থেকে স্নান করাতে হবে, স্বপ্ন নির্দেশ হলো যে সোনাকূপ বলে একটা কুয়া আছে, সেখান থেকে সেটা সংস্কার করো ইন্দ্রদম্ন, সেখান থেকে জল উঠবে, সেই জল দিয়ে 108টা কলসিতে করে সেই জল দিয়ে আমাকে একটা বেদিতে নিয়ে যাবে, আমাকে আর সুভদ্রা আর বলরাম আর সুদর্শনকে নিয়ে স্নান করাবে। এইভাবে যত রকমের সেই স্নান যাত্রা, সেই স্নান পূর্ণিমা তিথি, সেই যত রকমের অনুষ্ঠান কি হবে না হবে সাক্ষাৎ জগন্নাথ নিজেই প্রবর্তন করেছেন। সব কিছু ইন্দ্রদম্ন মহারাজকে নির্দেশ দিয়েছিলেন, কবে চন্দন পড়াতে হবে চন্দন যাত্রা, কবে রথযাত্রা, কবে স্নান যাত্রা, হ্যাঁ, কবে কোন বেশ কি হবে না হবে, যাবতীয় অনুষ্ঠান আজ পর্যন্ত পুরী জগন্নাথপুরী মন্দিরে যত রকমের অনুষ্ঠান হচ্ছে, বছরের পর বছর 24 ঘন্টা যত রকমের অনুষ্ঠান হচ্ছে, সেই একই প্রথা চলে আসছে। এই সমস্ত যে পদ্ধতিগুলো কখন কি হবে না হবে, যেটা ইন্দ্রদম্ন মহারাজকে জগন্নাথ নির্দেশ দিয়েছিলেন, সেই সমস্ত কথা লিপিবদ্ধ করা আছে মাদলাপঞ্জি বলে উৎকল এক গ্রন্থ। সেই অনুসারে আজ পর্যন্ত একই প্রথা চলছে, তার কোনো রদ বদল হয় না, এইভাবেই চলছে। তো এই স্নান যাত্রায় একটা মাহাত্ম্য হচ্ছে, জগন্নাথের প্রিয় ভক্ত অভয় চরণাদেবেন্দ্র ভক্তি বেদান্ত স্বামী শিল প্রভুপাদ ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য, তিনি কি করেছিলেন, এই জগন্নাথ হচ্ছে আমাদের ইস্কনের প্রথম বিগ্রহ হচ্ছে জগন্নাথ। তিনি জগন্নাথ প্রতিষ্ঠা করেছিলেন সান ফ্রান্সিসকো শহরে, এবং তিনি এই স্নান যাত্রা উৎসব করেছিলেন। আজকের দিনে সারা পৃথিবী এই স্নান যাত্রার দিনে সারা পৃথিবীর লোক এই ভগবানকে নিজ হাতে স্নান করবার সুযোগ পেয়ে থাকে। পুরীর মন্দিরের বৈশিষ্ট্য একটা হচ্ছে, কেউ অহিন্দু ছাড়া অন্য কেউ পুরীর মন্দিরে প্রবেশ করতে পারবে না, প্রবেশ নিষিদ্ধ। কিন্তু
স্নান। আর ইস্কনের অবস্থাটা হয়েছে কি, সে অহিন্দু লোকরাই কি করে জগন্নাথের সমস্ত পূজা অর্চনা করছে। স্নান যাত্রা তো, রথযাত্রা স্নান যাত্রা এমন একটা নিজ হাতে আপনি স্নান করাতে পারবেন। সাধারণত অন্যান্য বিগ্রহ যে পূজা অর্চনা পদ্ধতি, তারা সাধারণত পূজারীরা করে থাকে, তারা স্নান করায়। কিন্তু জগন্নাথ স্নান যাত্রার কি হয়েছে না, যে কোনো দীক্ষিত অদীক্ষিত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আবাল বৃদ্ধ যে কেউ নিজ হাতে ভগবানকে স্নান করাতে পারবে। এটা একটা স্নান যাত্রার একটা মহিমা, বিশাল মহিমা। দিয়ে কী লাভটা হবে, হৃদয় শীতল হবে, হৃদয় ভক্তিপূর্ণ হবে। আমরা হচ্ছে হট মেজাজি ঝগড়াটে লোক, সবসময় একটা রাগ ভাগ রজগুণী ভাব, সবসময় চটা চটা ভাব, সেই ভাবনাগুলো সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে। হৃদয় শান্ত হবে, সুন্দর হবে, সাত্ত্বিক জীবনযাপন করার রুচি আসবে, লোক ভক্ত হবে। এ হচ্ছে স্নান যাত্রার বিশেষ কৃপা আশীর্বাদ। হরে কৃষ্ণ।